হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন আরও একটি ভিডিওর সাথে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো কী করব, এখানে করার মতো এমন কোনো কিছু কাজও নেই। এক দুটো কাজ করি, তার জন্য এগুলো আমি কোনো ব্লগ করছি না। তাও ভাবলাম আজ আবারও এখান থেকেই যা করি ডেলি ব্লগ শেয়ার করব। তো ঘুম থেকে উঠেছি, এখন যাব। এসেছি ফার্স্ট অল্প বাইরে রোদে রোদে দাঁড়িয়ে, তারপর যাব ভিতরে, কামকাজ রয়েছে, বিছানা টিছানা গুছাবো, ঘর দুয়ার ঝাড়ু দেবো। তো এসবে আমার মেনলি এখানে কাম। তাছাড়া রান্না বাড়া আর অন্য যা কিছু থাকে এসব তো মাই করে নিই। তাহলে ঠিক আছে, চলো আমার ভিডিওটা দেখতে থাকো। বাইরে থেকে চলে এসেছি ঘরের ভিতরে, আর ফার্স্টে বিছানাটাই তুলে নেব, আর বিছানাটা তোলার পর বাকি অন্যান্য ঘর দুয়ার ঝাড়ু দেওয়া এসব করব। তো ঠিক আছে, দেখতে থাকো। বিছানা গুছানো হয়ে গেছে আমার। তো এখন চাটা খেয়ে নেবো। ফার্স্ট চা খেয়ে তারপর স্নান টান করবো। আর দেখি কি করতে পারি, ঘর দুয়ার ঝাড়ু দেবো, স্নান করব, আর তারপর যাব। আজ অল্প বেরিয়ে যাব, কারণ আমার এক্সামও চলে এসেছে। আর অল্প টেনে দিই, তখন বাইরে থেকে রোদটা আসবে। তো এক্সামও চলে এসেছে আমার, শনিবার থেকে এক্সাম। আর এখন পর্যন্ত একদিনও পড়তেও বসিনি, কিচ্ছু করিনি। তো আজ যাব হলো এডমিট কার্ডটা বার করে আনার জন্য। না পড়লেও এক্সাম তো আর দিতে যেতেই হবে আমাকে, আর এডমিট কার্ডটা তো লাগবেই এক্সামের জন্য। তার জন্য যাব, অল্প স্নান টান করে বেরিয়ে যাব, গিয়ে এডমিট কার্ডটা বার করে আনবো। আর আজ আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, তো প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এখন আমি চাটা খেয়ে নেব। আর দেখতে পাচ্ছ তোমরা, জানালার পাশে বসে আছি। ওই করেও আমি এমনটাই করতাম, জানালার পাশে বসে বসে চা খেতাম, বা এমনি ফাঁকা সময় ফ্রি টাইমে কোনো কাম কাজ না থাকলে এমনি জানালার পাশে বসে থাকতাম। তো ভালো লাগে আমার। তার জন্য এখানেও আমি এইভাবেই জানালার পাশে বসে বসে চাটা খেয়ে নিই। তো চা খেয়ে তারপর ঘরটা ঝাড়ু দেব, ঘর ঝাড়ু দিয়ে যাব স্নান করতে, স্নান করে পুজো দেব। তারপর যাব হলো বাজার থেকে, বাজার ঠিক না, বাজার না, এখানে সামনে, ঘরের সামনে কোনো কম্পিউটার সেন্টার থেকে গিয়ে বের করে আনবো। চাটা খাওয়া শেষ, এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেব, তারপর চলে যাব স্নান করতে। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকতাম।
আমার ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, তার জন্য আমি ভিডিওটার স্পিড অল্প বাড়িয়ে দিয়েছি। আর আমার দেখো ঘর মোছা প্রায় হয়ে গেছে। এবার আমি ঘর মুছে চলে যাব স্নান করতে। স্নান করে এসে আবারও তোমাদের সাথে আমি কথা বলছি। স্নান করে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি দোকানে, কম্পিউটার দোকানে যাব অ্যাডমিট কার্ডটা আনার জন্য। তো ঠিক আছে, যাই, এসে আবার দেখা হবে। তো চলে এসেছি বাজার থেকে, বাজারে যাইনি, সামনেই কম্পিউটার সেন্টার থেকে অ্যাডমিট কার্ডটা নিয়ে চলে এসেছি। আর এখন দুপুরের খাওয়াটা খেয়ে নেব। সকাল থেকে কিছু খাইনি, শুধু চা খেয়েছিলাম। তো এখন ভাত খাবো। আর বলেছিলাম তোমাদেরকে একটা জিনিস শেয়ার করবো আজ, তো ভাতটা খেয়ে আসি, তারপর আমি শেয়ার করছি, দেখাবো তোমাদেরকে। খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর বলেছিলাম একটা জিনিস দেখাবো। জিনিসটা অন্য কিছু নয়, আমার বিয়ের অ্যালবাম। তো আমার বিয়ের অ্যালবামটা তো এখানে মার ঘরে থাকে, তো আমি এখন এখানে এসেছি যখন, তো অ্যালবামটা তোমাদেরকে একবার দেখাই। আর হয়তো আগে যে আমার ভিডিও দেখেছো আর কি, তারা তো কিছু ফটো, বিয়ের ফটো দেখেছো, কারণ আমি বিয়ের ফটো দিয়ে ভিডিও করে শেয়ার করেছিলাম, তো তোমরা দেখেছো। আর তাও আমি আবারও দেখাচ্ছি, কারণ তখন তো আমি সব কিছু ফটো শেয়ার করিনি। তো তোমরা আমার বিয়ের অ্যালবামটা দেখে নাও। তো এটাতে রয়েছে আমার বিয়ের অ্যালবামটা। তো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দেবো, কারণ ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখালে এত ভালো করে দেখাতে পারবো না, দেখা যাবে না ভালো করে। তো আমি ব্যাক ক্যামেরা দিয়ে অ্যালবামটা দেখিয়ে দেবো। তো ক্যামেরাতে দেখতে উল্টা লাগছে নামটা। ঠিক আছে, দেখাচ্ছি তাহলে। এটা হলো অ্যালবামের ফ্রন্ট পেজ। ফ্রন্ট পেজে রয়েছে আমাদের দুজনের নাম আর বিয়ের ডেটটা, আর দিয়েছে হলো এখানে বিয়ের দুটো ফটো আর একটা রিসেপশনের ফটো। আর এখানেও দিয়েছে দুটো রিসেপশনের ফটো। এই পেজটা হলো ওয়াটারপ্রুফ, পুরো অ্যালবামটাই ওয়াটারপ্রুফ পেজ, কিন্তু এটা হলো অল্প প্লাস্টিক টাইপের, কাগজের মতো না। আর এগুলো দেখো, এখানে রয়েছে বিয়ের ফটো, বউ ভাতের ফটো, সব কিছুই ফটো একসাথে মিশানো রয়েছে অ্যালবামটাতে। বিয়ে, বাসি বিয়ে, অধিবাস, রিসেপশন, সব কিছু ফটো অ্যালবামটাতে ঢুকানো রয়েছে। আর কে আমার কি হয় এটা এখানে পরিচয় করাচ্ছি না, এমনিই দেখাচ্ছি। তো তোমরা ভিডিওটা, অ্যালবামটা দেখে নাও। তো এগুলো হলো আমার বাসি বিয়ের ফটো। বাসি বিয়ের দিন যে জল তুলে স্নান করানো হয়, এটা করাচ্ছে এখানে। আর এদিকে আমার গায়ে হলুদ হচ্ছে অধিবাস নয়, বাসি বিয়ের দিন। আর এখানে আমরা দুজনকে গায়ে হলুদ লাগাচ্ছিলাম। তো এই পেজটাতে রয়েছে তিনোটাই বৌভাতের ফটো। আর এখানেও রয়েছে বৌভাতের ফটো, বাসি বিয়ের ফটো, সব কিছুই মেশানো রয়েছে। এদিকে স্নান করানোর, আর ওইদিকে কিছু নিয়ম করা হচ্ছে। তো এখানেও রয়েছে, এটা বৌভাতের ফটো, আর এটা হলো বাসি বিয়ের দিন। এটা হলো বৌভাতের দিন, আমার মামা, মাসি, মা, ওরা সবাই। আর এই পেজটাতেও রয়েছে সবগুলো বৌভাতের ফটো। এই পেজটাতে দেখো আমার দুটো অধিবাসের দিনের বেলা ফটো উঠানো হয়েছিল, এগুলো ফটো দিয়েছে। আর এদিকে দিয়েছে পাশা খেলা হচ্ছিল বাসি বিয়ের দিন, এটা। আর এখানে রয়েছে সবগুলো বৌভাতের ফটো, আর নিচে রয়েছে এটা পাশা খেলা ফটো। আর এগুলো হয়েছে সব আমার অধিবাসের দিনের বেলা আমি ঘরে এমনি ফটোশ্যুট করেছিলাম, আমি আমার বোন। তো এই পেজটাতে পুরো দুটো পেজ মিলিয়ে এই ফটোটা দিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আর এদিকেও রয়েছে অধিবাসের দিন যে সন্ধ্যার সময় গায়ে হলুদ, এগুলো। আর এখানে হলো আমার অধিবাসের দিন সন্ধ্যার সময় সবাই গায়ে হলুদ লাগাচ্ছিল, এই ফটোগুলো। আর সত্যি এই সময়টা খুবই কষ্টকর হয় প্রত্যেকটা মেয়ের জন্য, কারণ যখন সবাই এসে হলুদ লাগায় তখন খুবই একটা কেমন যেন একটা ফিলিংস, মানে বোঝাতে না পারা একটা কষ্ট তখন অনুভব হয়। কারণ অধিবাসের রাতটা কেটে গেলে পরের দিন বিয়ে, আর বিয়েটা চলে যাওয়া মানেই চলে যেতে হবে শ্বশুরবাড়িতে, আর এটাই তো নিয়ম। আর এখানে দেখো সব রয়েছে আমার বনুয়ারা, অধিবাসের দিন রাত্রে এগুলো। এখানে সব আমার বনু, বৌদি, মা, ওরাই রয়েছে এখানে।
এখানে রয়েছে আমার পিসি, দিদা, আমার জেঠিমণি সবাই। আর এখানে দেখো হলুদ কোটা হচ্ছে এগুলো। আর এই ফটোটা দেখো, আমার মা আমাকে গায়ে হলুদ লাগাচ্ছিল। আর সত্যি ওই সময়টা খুবই কষ্টকর ছিল, খুবই একটা মানে দুঃখের মতন এরকম সময় ছিল এটা। আর এখানে দেখো এটা হলুদ কোটা হচ্ছে অধিবাসের স্নানের জন্য। আর এটা স্নান করানোর পর যে নিয়মগুলো থাকে, কানের, হাতের, গলার এসব লাগানো হয় আর শাখা পোলা লাগানো হয়। তো এখানে জেঠিমণি আমাকে শাখা পোলাটা লাগিয়ে দিয়েছে। আর আমার বিয়ের যেগুলো মায়ের কাজ হয়, তো আমার মায়ের কাজ সব আমার জেঠিমণি করেছিল। তার জন্য এই যে দেখতে পাচ্ছ শাখা পোলা লাগাচ্ছে, আমার হলো জেঠিমণি। আর এটাও হলো জেঠিমণি, ওরা আমার সাথে। এটা অধিবাসের রাতে ফটো উঠেছিল। আর এটা হলো আমার মাসি আর মেসো। তো এই ফটোটা হলো আমার বাবার ফটো। আমার তো বাবা নেই, তার জন্য ফটোর থেকেই বাবার ফটোটাকে তোলা হয়েছিল। এগুলো হলো বিয়ের ফটো, সব ফটো একসাথে মেশানো। বিয়ের ফটো, অধিবাসের ফটো সব একসাথে একটা পেজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর এরা হলো আমার জেঠু জেঠিমণি, ওরাই আমার বিয়ের কামকাজ সব কিছু, মা বাবার কামকাজ ওরাই করেছে। আর এইখানে দেখো এগুলো হলো আমার বিয়ের ফটো। আর মধ্যে একটা ফটো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়েছে। আমার অ্যালবাম দেখানো শেষ। এখানে রয়েছে এগুলো দিবসের দিনের ফটো, আর এখানে রয়েছে এগুলো বৌভাতের ফটো। অ্যালবামটা দেখালাম তোমাদেরকে, এর সাথে জড়িয়ে আছে আমার অনেক স্মৃতি আর অনেক ভালোবাসা, তাই তোমাদের সাথে অল্প শেয়ার করেছি। আমি মন গেলে এমনিতেও দেখতে থাকি, তো আজ ভাবলাম তোমাদের সাথে অল্প অ্যালবামটা শেয়ার করি। তো প্লিজ আমার অ্যালবামটা দেখে কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি, আর লং করব না, কারণ এখন তো বিকেল হয়ে গেছে, একটু পর সন্ধে হয়ে যাবে। তো আমার কিছু কামকাজ রয়েছে, এসব আমি করব, তারপর অল্প পড়তে বসবো, কারণ এক্সাম তো চলে এসেছে। এতদিন তো কিছু পড়িনি, কিন্তু পড়তে তো হবে, না পড়ে এক্সাম কেমনে যাব, কীভাবে যাবো এক্সাম দিতে। তাই অল্প পরে আমি অল্প পড়তে বসবো। আর প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার ভিডিওটাকে লাইক করবে, আমার চ্যানেলটাকে অল্প এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে। আর কেউ কেউ আমাকে এমন বলছো যে এসব কথা কত বলবো, তাও বলি, কারণ খুবই খারাপ লাগে যখন এমন কমেন্ট আসে আর কি। তো কেউ কেউ বলছো যে আমরা না থাকলে তুমি চ্যানেলটা খুলতেই পারতে না। তো হ্যাঁ, আমি হয়তো পারতাম না, আর এমনও ছিল না যে আমি ইউটিউবটা খুলতেই হবে। ফার্স্ট টাইমে এতটা ইন্টারেস্টিং ছিলাম না, আমি আগের ভিডিওতেও বলেছি। তারপর আমি খুলেছি যখন, তো ভিডিও করছি। আর তোমরা কেউ সবাইকে আমি বলছি না, কেউ আমাকে অনেকে মানে ফার্স্ট চ্যানেলটা খোলার পর এমন করেছিল, খোলার পর ওরা ওদের ফ্রেন্ডকে দিয়েছিল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, সাপোর্ট করার জন্য করেছিল। আর এখন ওরা সাবস্ক্রাইবারগুলো তুলে নিচ্ছে। ঠিক আছে, এটা কোনো ব্যাপার নয়, এটা যার যার নিজের সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার, কে কী করবে, কে বন্ধু হয়ে থাকবে আর কে থাকবে না। তো এটাই খারাপ লাগলো যখন কেউ আমাকে এমন বললো যে আমরা মানে দয়া করেছে, আমাকে এমনটাই বলেছে। তো ঠিক আছে, তোমরা দয়া করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ দিল তোমাদেরকে কম হয়ে যাবে, তার জন্য আর কিছু বলতে চাই না। তো ঠিক আছে, এখানে আমি ভিডিওটা শেষ করে দিই। বাই বাই।